আসসালামু আলাইকুম। ক্যারিবিয়ানদের ভাই একেবারে বাংলাদেশ করে দিয়েছে ভাই। বাংলাদেশ বলে ভাই ভুল হবে, তাদের একেবারে বেলাকস করে দিয়েছে ভাই। ক্যারিবিয়ানদের ভাই মুখে একেবারে একেবারে জামাকালে ঘষি দিয়েছে ভাই। আমাদের মতো ভাই ছোট একটা দল ভাই, তাদের ভাই এত বড় একটা টিমকে ভাই আমরা ভাই তিনটা ম্যাচে একেবারে হারিয়ে দিলাম। দেখুন ভাই, তারা ভাই দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন টি-20 বিশ্বকাপে। আমাদের ভাই বাংলাদেশের একটা ছোটো একটা টিম ভাই, তাদের কাছে 80 রানের একটা ম্যাচ হারিয়ে দিয়েছিল ভাই। এটা আমরা আমাদের স্বপ্নেও ভাবতে পারে নেবে। আমরা তাদের মতো একটা বড় একটা টিমকে আমরা হোয়াইট ওয়াশ করে দেবো। প্রথম যাই টেস্ট ম্যাচ খেলতে নেই আমরা তাদের সাথে ড্র করি, তারপর আমরা পরের 3 ম্যাচের ওয়ানডে ম্যাচ আমরা তিনটাই হেরেছি। তারপর দেখুন আমাদের বাংলাদেশের ছেলেরা কীভাবে ভাই কামব্যাক করলো তাদের বিপক্ষে ভাই। জাকির আলী অনেকে আজকে একটা দুর্দান্ত ইনিংস 41 বলে 72 রানের ভাই, তিনি একবার আউট হয়ে গিয়েছিলেন ভাই। আম্পায়ার ভাই ভুল হবার কারণে আউট হয়েছিল ভাই শামীম হোসেন পাটোয়ারি, কিন্তু ভাই শামীম হোসেনকে আউট না দিয়ে ভাই জাকির আলীকে আউট দিয়েছিল। আম্পায়ারের বল বোঝার পর আবার শামীম হোসেনকে আউট দিয়ে আবার জাকির আলীকে মাঠে ফিরিয়ে আনে। তারপর দেখুন জাকির আলী অনেকের 72 ইনিংসের জন্য আমরা এত বড়টা পুঁজি পাই, তাদেরকে 190 রানের একটা টার্গেট দিই। তারপর দেখুন রহমান পাল আর যে রোমারিও শেফার্ড কিছুটা ভাই তাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তারপর দেখুন আমাদের ভাই বাংলাদেশের বলাররা কীভাবে তাদেরকে একের উইকেট পরে দিয়েছিল। কিন্তু আমাদের ভাই বাংলাদেশের শিবিরে প্রথম উইকেটটা এনেছিলেন তাসকিন আহমেদ ভাই। তাসকিন আহমেদ তো আমাদের বাংলাদেশের স্পিনার। তাসকিন আহমেদ বর্তমানে দারুণ ফর্মে আছে। তার ভাই যে সেলিব্রেশন করে আমার অনেক ভালো লাগে। সবথেকে কথা হচ্ছে দেখুন লিটন দাস এখন সবথেকে দিক দিয়ে কমপ্লিবিলিটি থাকলো, কিন্তু তার ভাই ব্যাট কথা বলছে না। তিনি ভাই পরবার 3টা ম্যাচ হবে একটু ভালো করতে পারে না। তিনি আজকে 13 বল 14 রান করেছে। অন্যদিকে দেখুন লিটন দাস, তিনি ভাই 3টা টি-20 ম্যাচে ভাই ক্যাপ্টেন্সি করছেন দারুণ। তার এই ক্যাপ্টেন্সি দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে দেখুন সাকিব আল হাসান, তারপর দেখুন মাশরাফি, যারা ভাই কিছুই করতে পারে, কিন্তু আজকে ভাই লিটন দাস সেই ক্যাপ্টেন্সি আজকে করে দেখিয়েছে ক্যারিবিয়ানদের বিপক্ষে। আর দেখুন শামীম হোসেন পাটোয়ারি, তারপর মাহমুদী হাসান ভাই, তাদের যে দুর্দান্ত পারফরমেন্সের জন্যই আজকে আমরা ম্যাচটা জিতে দিচ্ছি। প্রথমে বলা যাক মেহেদী হাসান এবং সৌম্য সরকারের কথা। সৌম্য সরকার ইতিমধ্যেই ইনজুর দিয়েছেন। তারপরে দেখুন সৌম্য সরকার ইনজুরিতে পড়ার কারণে এখন একাদশে সুযোগ পেয়েছিলেন পারভেজ ইমন। পারভেজ হোসেনের আজকে 21 বলে 39 রানের একটা দুর্দান্ত ইনিংসের জন্য আমরা অনেক এগিয়েছি। তারপর দেখুন বিপিএল শুরু হবে ভাই। বিপিএলে ভাই আমরা যদি সাকিব আল হাসানকে যদি পাই আমাদের অনেকটাই ভালো লাগবে। অন্যদিকে দেখুন ক্রিস গেল এবং ভাই ড্রেন সেমি বলেছেন ভাই তোমরা এত ছোটো দল হয়ে আমাদেরকে কীভাবে হারিয়ে দিলে ভাই। ড্রেন সেমি এখন অস্ট্রেলিয়াদের সব ধরনের কোচ ভাই, তার মুখে একেবারে চুনকালি ঘষিয়ে দিয়েছে আমাদের ভাই ছোটো ছোটো ছেলেরা। দেখুন ভাই এত ভাই ভালো লাগছে আমাদের আজকে ম্যাচটা যাই যেতে ভাই, কিছু বলার নাই। তারপর দেখুন আন্দ্রে রাসেল ভাই সংবাদ সম্মেলনে এসে বলেছে ভাই তোমাদের কাছে ভাই মাপ চাচ্ছি ভাই, তোমাদের সাথে আর কখনো ম্যাচ খেলবো না। তোমরা আমাদের কাছে আজকে লজ্জাজনক একটা হার দিয়েছো, এটা আমরা কখনোই ভাবতে পারিনি। তোমাদের মতো একটা টিম আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দেবে, তাও আবার টি-20 বিশ্বকাপে। সো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।